আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি। আমাদের মেয়েদের জীবনে হাসব্যান্ডকে সবচেয়ে বেশি আপন মনে করা হয়, কিন্তু আসলে হাসব্যান্ড কি আপন? সবার জন্য না। যাদের ভাগ্য ভালো তাদের জন্য হাসব্যান্ড আপন হয়। কিছু কিছু মেয়ের ভাগ্য এতটাই খারাপ হয় যে বলার মতো না। একটা মেয়ে সবকিছু ছেড়ে স্বামীর কাছে চলে আসে, বাবা মা ভাই বোন ছেড়ে, কিন্তু ওই স্বামী যখন অবহেলা করে তখন আর মেয়েটার যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। মেয়েটার জীবন জাহান্নামের মতো হয়ে যায়। কোনো রকম বেঁচে থাকাটা এতটাই কঠিন হয়ে যায় যে যে মেয়েটা হাজব্যান্ডকে এত ভালোবাসে, আশা ভরসা মনে করে, কিন্তু হাজব্যান্ড যখন কষ্ট দেয় তখন আর দুঃখের সীমা থাকে না। কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, ভাইরাল হয়ে গিয়েছিল। একটা লোক দ্বিতীয় বিয়ে করেছে, বউকে নিয়ে ট্রেনে যাচ্ছে, আর প্রথম বউটা পিছন পিছন দৌড়ে যাচ্ছে স্বামীকে ফেরানোর জন্য, কিন্তু স্বামী পা দিয়ে লাথি দিচ্ছে সমানে। এটা দেখে আমার এত খারাপ লেগেছে বলার মতো না। মানে কেমন স্বামী দ্বিতীয় বিয়ে করে প্রথম বউকে ভুলে গেছে। এরকম স্বামীদের কি করা উচিত? আমি মনে করি উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। স্বামী ভালো না হলে মেয়েদের জীবনটা আসলে দুর্বিষহ হয়ে পড়ে। যাদের স্বামী ভালো না তাদের আসলে আমার খুবই খারাপ লাগে তাদের জন্য। যাই হোক, কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডেতে ঠিকানা রিসোর্টে। চারদিকে শুধু ফুল আর ফুল, মন ভালো হয়ে যায়। মন ভালো হওয়ার মতো একটা জায়গা। আমি যেতে চাইনি, হাজব্যান্ড নিয়ে গিয়েছে। নিয়ে যেতে চেয়েছিল ঢাকার বাইরে, কিন্তু আমার এনার্জি ছিল না, তাই যাইনি। অনেক সুন্দর রিসোর্টটা, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে বাড্ডা থেকে আর একটু সামনের দিকে। জায়গাটার নাম হচ্ছে বেরুয়া বলে। অনেক সুন্দর, চারদিকে শুধু ফুল গাছপালা। এখানে রেস্টুরেন্টও আছে, সেট মেনু আছে, আপনারা ইচ্ছা মতো সেট মেনু নিতে পারেন। আমরা একটা সেট মেনু নিয়েছিলাম। আমার ইচ্ছে হচ্ছিল এখানে সারা দিন থাকি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ যেহেতু বাচ্চা আছে সাথে, বেশিক্ষণ কোনো জায়গায় থাকতে চায় না। এখানে বাচ্চাদের খেলার জায়গাও ছিল, অনেক সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে।